ভাত কয়দিন ধরে খাও না? সত্যি কথা বলো তো, ভাত কতদিন ধরে খাও না তুমি বলো তো? মনে নাই। মনে নাই ভাই, বুঝতে পারছেন? ও ভাত কতদিন ধরে খায় না জানে না। তোমার বাবা আছে? না। বাবা নাই? তুমি তাহলে তোমার মা আছে? হুম। সংসারে কয়জন আছো তোমরা? আমি একাই। একাই? তোমার বাবা? তুমি বাড়ি থেকে কবে বাড়াইছো? তোমার মা জানে? 5 দিন। 5 দিন? তো তোমার মা খুঁজবে না? তো খুঁজবে, তাহলে এখন কি করা যায় বলেন? রংপুর সে কই এক বিভাগের লোক আরেক বিভাগ চলে আসে, এত ছোট বাচ্চা। তো আমার কথা শোনো, ভালো হবে, আসো একটু আসো, তোমার জামা কিনে দিব, নতুন জামা, আসো আসো, নতুন জামা কিনে দিব, একটা গেঞ্জি কিনে দিচ্ছে, হরি আসো একটু এখানে আসো। এখানে ভাই তো অনেকক্ষণ ওকে দেখতেছিলেন, বিষয়টা কি একটু শুনি আপনার কাছ থেকে। আমি এখানে দাঁড়া থেকে তো গাড়ি দেখার জন্য আসছি, এমনি বেড়াচ্ছি, তো ওকে জিজ্ঞেস করলাম যে খোকা বাড়ি কোনটি। আমি মনে হচ্ছে এখানেই বাড়ি হবে, তো ওর বাড়ি রংপুর কাউনিয়া, মানে স্টেশন, কাউনিয়া স্টেশনের সাথেই ওর বাড়ি, তাই বললো, এমনিতে চিনে। আর এদিকে ঘুরো, আমি তোমার সাথে একটু কথা বলি। আমার কি বলে জিজ্ঞেস করে? তুমি কথা বললে ভালো হবে, তোমার সাথে আমরা একটু কথা বলি, হ্যাঁ? তোমার উপকার করব, সমস্যা। তুমি যদি আবার ট্রেনে চলে যাও, চলে যাবে। হ্যাঁ, তুমি যদি একা চলে যেতে চাও, একাও যাবে, সমস্যা নাই। আমাদের সাথে একটু কথা বলো, হ্যাঁ, বড় ভাই হিসাবে। বাড়িতে কে আছে তোমার বলো? এই যে দেখো তোমার পাশে আরো যে অনেকে দাঁড়াইছে, দেখো তুমি এদিকে একটু চোখ দাও, এই যে এদিকে চোখ, এদিকে এদিকে, পিছনে পিছনে, এই যে দেখো পিছনে একটা, এই যে পিছনের দিকে দেখো, এই যে এই যে এদিকে এদিকে এদিকে, এই যে আমার দিক তাকাও, এই যে এদিকে তাকাও, এই দেখো এই দেখো, এদিকে তাকাও, এই যে এদিকে তাকাও, আমার সাথে একটু কথা বলো, তোমার উপকার হবে। আসলে আমি স্টেশনে আসছিলাম একটু দরকারে, আসার পরে এই যে ওভারব্রিজে ওঠার পরে এই বাচ্চাটা এই যে ভাইয়ের সাথে এখানে দাঁড়ায় একটু আগে কথা ইজিভাবে বলছে, হয়তো আমি বুঝতেছি না ক্যামেরার সামনে হয়তো ও কথা বলতেছে না কেন। তা ও কথা বললে যত হয়তো আমাদের জন্য সহজ হতো। তুমি একটু কথা বলো, ওর চোখে তো পানি পানি দেখতেছি আমি। তাকায় শোনো, তোমার ভয় নাই, আমি মনে করে তোমার এক বড় ভাই আসছি, তোমার ভয় কিসের? তোমাকে এখানে দেখে আমি দাঁড়াইছি, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার হেল্প করার জন্য আসছি। হ্যাঁ, আমি একাই যাব। একাই যাবে? আচ্ছা তুমি একা যাও, একাই যাও, সমস্যা নাই। তুমি কোন ট্রেনে যাবে জানো? কোন ট্রেনে? হ্যাঁ, না। তাহলে তুমি জানো না কোন ট্রেনে, তাহলে তুমি যাবা কিভাবে? তোমাকে তো একা ছাড়া যায় না আমরা, কিন্তু আমাকে তো ইজি করতেছে না ও, আমাকে সহজ করলে হয়তো ওকে আমি হেল্প করব। ভাই তোর বাড়ি কোথায়? একটু এদিকে আসেন তো, হেল্প করেন তো, দেখেন তো ও কথা বলেন নাকি। দেখি চিনি নাকি দেখি। শোনো শোনো আচ্ছা, শোনো, নাহলে পুলিশে ধরে নিয়ে যাবে। সমস্যা নাই। বলো তাহলে তোমার বাসাতে আমরা থুয়ে আসবো, অসুবিধা নাই। বড় ভাই আছে, ওই আরেক ভাই আছে, সমস্যা নাই। আমি খাবারের টাকা দিতে চাচ্ছি, ওর ভাড়া দিব ওই যে প্রয়োজনে, ভাইয়া, ওই যে ওর জামা ভাড়া কিনে দিব দিবি, প্রয়োজনে, সবকিছু ওর কিনে জামা দিব কিনে দিবি। প্রয়োজনে। তোর বাড়ি বলো। কাউনিয়া। কাউনিয়া, তো এখানে কেন এসছো? এমনি ঘুরতে, রুটি খাইছি। হ্যাঁ, রুটি খাইছি। কখন? কি টাকা ছিল? এখন কয় টাকা আছে? একজন 20 টাকা দিছিল। 20 টাকা দিছিল। তো ভয় করছে না? ওর মতো তো ভয় কাজ করতেছে। তোর নাম কি? আবির। তোর আব্বার নাম? মাইদুল। মাইদুল। বাবা হেল্প করে নিবে, এই যে যাওয়ার জন্য হেল্প নিবে? প্রায় আধা ঘন্টার উপরে ওরে মানে ইয়া করতেছে। করতেছে, তোমার তো কিছু করতেছে না, তোমার সহযোগিতা করতেছে। তো আসলে অনেকক্ষণ ট্রাই করতেছি, কিন্তু কোনো সময় কথা বলাইতে পারতেছি না। যাই হোক, এখন একটু কথা বলতেছে। চলো আমি কিছু খাওয়াই তোমাকে, চলো আসো আমার সাথে, আসো আসো, হাত ছাড়ো, আসো আসো আসো, তুমি আসো 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 আসো, এই দয়া, তুমি একাই যাও, আসো আসো আসো। হ্যাঁ, খাবে না? ভাত খাবে না? একটু ভাত খাওয়াই দিই, পেট ভরা আছে। পেট ভরা আছে। অন্য কিছু অন্য অন্য খাবো না আমি আর এখন। অন্য কিছু খাও। আমি খাইতে পারবো না এখন। আসো আসো আসো, তুমি আমার সাথে আসো আসো আসো, এই যেভাবে থেকে আরেক ডিস্ট্রিক্ট চলে আসছে, ওর বাসা বিভাগই চেঞ্জ হয়ে গেছে। তাই তোমার বাবা আছে? না। বাবা নাই? তুমি তাহলে তোমার মা আছে? হুম। সংসারে কয়জন আছো তোমরা? আমি একাই। একাই? তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? মাইদুল। মাহিদুল। আর মায়ের নাম? আসমা। ও মা কি করে? মানুষের বাড়িতে কাম করে। মানুষের বাড়িতে কাজ করে। ও আসলে এতিম, বুঝছেন? ও এতিম, মানে তুমি কি পড়াশোনা করো না এমনি? আগে আগে গেছিলাম স্কুল, এখন আর যাই না। যাও না? তোমার বাড়িতে তোমার মা টেনশন করতেছে না? টেনশনও করতেছে ভাই। আসলে খাইছো তুমি আজকে? কি খাইছো? রুটি। রুটি? ভাত কয়দিন ধরে খাও না? ভাত কতদিন ধরে খাও না তুমি বলো তো? মনে নাই। মনে নাই ভাই, বুঝতে পারছেন? ও ভাত কতদিন ধরে খায় না জানে না, তাহলে অবশ্যই ও ঝামেলা একটা আছে কিছু। হ্যাঁ, বাড়ির থেকে ও কবে বাড়াইছে ও নিজেও জানে না, তাই না?
তুমি বাড়ি থেকে কবে বাড়াইছো? তোমার মা জানে? 5 দিন 5 দিন। তো তোমার মা খুঁজবে না? তো খুঁজবে, তাহলে এখন কি করা যায় বলেন? মার নাম কি? যদি ওকে কেউ চিনে থাকেন, আমি এখন ওর জন্য কি করতে পারি আমি বুঝতেছি না। আর হয়তো ওর হাতে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, বাট টাকাটা তো বড় বিষয় না। তোমাকে পোষায় দিবে একটা কোন ঠিকানা লাগার জন্য তোমাকে প্রশ্নটা করা হচ্ছে, অন্য কোনো বিষয় না। আমি একাই যাচ্ছি, আমি একাই যাব। হয়তো তোমাকে কোনো তোমার প্রশ্ন মা 5 দিন ধরে তোমাকে বলবো না খুঁজতেছে, কি জন্য খুঁজতেছে? তাহলে তোমাকে তো ঠিকানা দিলে তোমার মা এসে তোমাকে নিয়ে যেতে পারে। না, আমি একাই যাব। ও আসো বসি, আসো বসি, আসো ভাই আমার কাছে আসো, এখানে বসি, আসো ভাই। একটু কি করা যায় ভাই? ইয়াকো ওই ভাই কো, এখন কি করা যায় বলেন? কি- বলো কি করবো আমরা? আমি একাই যাব। কি খাইতে পারবা? হ্যাঁ এখানে ভাত খাবা? তুমি ভাত খাওয়াই? না, ভাত তো মেলা দিন ধরে খাওনি। তুমি 5 দিন ধরে ভাত খাও না, তাহলে তোমার ভাত খাওয়ানো দরকার না? আর চলে আসছে রংপুর, সে কই এক বিভাগের লোক আরেক বিভাগ চলে আসছে, এত ছোট বাচ্চা। তোর বয়স কত? 10। 10 বছর বয়স, বাবা নাই, মা আছে, মানুষের বাড়িতে কাজ করে, তাহলে জীবনটা অন্যরকম কাহিনী না ভাই? তারপরে ও এখন একা আসছে, হ্যাঁ একা কি যাইতে পারবে নাকি? ওটা তো বড় দায়। ভিডিও তো করে বিপদে পড়ে গেছি, কারণ ওর কিছু হয়ে গেলে পরে। আচ্ছা 5 দিন ধরে তোমার মায়ের কাছে কেন যাও না? না তুমি যাইতে পারছো না? অভিমান করে রাগ করে চলে আসছো? তাহলে তোমার মা তোমারে খুঁজতেছে না? আমার মাও খুঁজতেছে। তার মানে এই ঠিকানা পাচ্ছে না বাড়িতে। হ্যাঁ, মূল বিষয় এটাই। আবার বলতেছে যে ওর মা মানে ওর খুঁজতেছে, এটাও বলতেছে। তোমার ওই গ্রামের নামটা জানো? ওই গ্রামের নামটা ও কইছে এক কথা বারবার গ্রামের কইছে। নাম নামটা দিলে হাতে ভাই এটা কইছে, তাই ওরা বাদ দেন, ওটা কইছে এক কথা বারবার কইলে ও নিজেই ইয়া খায় যাচ্ছে। ওটা আর জিজ্ঞাসা করার দরকার নেই। এখন ওরে কি করা যায় সেটা কোন? এই টাকাটা রাখো, এটা পকেটে রাখো, ভিতরে টাকা আছে, কুড়া টাকা আছে, আরো পকেটে রেখে দাও। আসো তোমার ট্রেনে তুলে দিই। আসেন। হ্যাঁ রকেট, খুলনা এক্সপ্রেস। এখানে বসো, এখানে বসে যাও, ঠিক আছে? অন্য কোথাও যাবা না, ঠিক আছে? ঠিক আছে, যাও, ভালো থেকো। হ্যাঁ, ওকে, ভালো থেকো। আর কোথাও যাবা না কিন্তু, বাড়িতে চলে যাবা। টাকা দিয়ে জিনিস কিনা খাই হচ্ছে। আসলে ওকে টেনে তুলে দিলাম, কারণ হচ্ছে এভাবে সংসার হয়তো তার ফ্যামিলি তাকে খুঁজতেছে, বাট ওর জন্য আমি কিছুই করতে পারলাম না। এই জন্যে, কারণ ও সহযোগিতা করতেছিল না। আর হয়তো ও চিনে, বাট ভুলে চলে আসছিল এখানে। পরে আমাকে কাছে স্বীকার খাইলো যে ভাই আমি ভুলে চলে আসছি এখানে। তো যাক, ওর গন্তব্যে চলে যাক। বাচ্চাটার জন্য দোয়া রাখবেন সবাই, আর অবশ্যই নিজেদের ছেলে মেয়েকে খোঁজ রাখবেন। ভাই আছে বলে দিই আমি, ভাই ও ভুলে চলে আসছে, বুঝছেন? ও এখন যাবে হলো রংপুর। যে কি তোমার জায়গার নাম কি জানি বলছিলা? আপন ভাই বাংলাদেশ দেখে